কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝির সকলেরই মনে আছে। উপন্যাসের মূল বিষয় হলো পদ্মার তীরবর্তী গ্রামে জেলে এবং মাঝিদের জীবন এবং তাদের দৈনন্দিন জীবন সংগ্রাম, আশা আকাঙ্ক্ষা এবং প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক। ঠিক সেই রকমই পূর্ব মেদিনীপুর জেলার প্রান্তিক মৎস্যজীবীদের দৈনন্দিন জীবন সংগ্রাম নদী ও সমুদ্র কেন্দ্রিক। কিন্তু দিনের পর দিন নদী এবং সমুদ্রে মাছের জোগান নেই, ফলে দৈনন্দিন জীবন দুঃসহ হয়ে উঠেছে। তাই এবার মাছ শিকারের ব্যান পিরিয়ড বাড়ানোর দাবি ক্ষুদ্র মৎস্যজীবীদের। পূর্ব মেদিনীপুর জেলা সামুদ্রিক মাছ উৎপাদনের অন্যতম ক্ষেত্র। একদিকে পূর্ব মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, অন্যদিকে এই জেলার মধ্য দিয়ে শিরা উপশিরার মতো বয়ে গিয়েছে একাধিক খাল বিল ও নদ নদী। ফলে এই জেলার বহু মানুষ নদী ও সমুদ্রে মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করে। কিন্তু দিনের পর দিন নদী এবং সমুদ্রে মাছের জোগান নেই, ফলে পেটে ভাত নেই মৎস্যজীবীদের। প্রতি বছর মাছ শিকারের মরশুমে দেখা যায় অন্যান্য সামুদ্রিক মাছের জোগান কমছে। নদী বা সমুদ্রের সামুদ্রিক মাছের জোগান কমায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক জানিয়েছেন, মূলত তিনটি কারণে দিন দিন মাছের জোগান কম হচ্ছে। এক, অনিয়ন্ত্রিত ফিশিং বা ট্রলার ফিশিং, এবং দুই, নদী সমুদ্রে দূষণের পরিমাণ বাড়ছে। দ্বিতীয়ত, উপকূলবর্তী অঞ্চলে একাধিক প্রকল্পের কারণে জীববৈচিত্র্য হারাচ্ছে নদ নদী এবং সমুদ্র, আর তাতে সামুদ্রিক মাছ উৎপাদন অনেকটাই কমে গিয়েছে। শেষ কয়েক বছরে 60% মাছ উৎপাদন কমে গিয়েছে। সমস্যায় পড়ছে প্রান্তিক মৎস্যজীবীরা। তাই মৎস্যজীবী এবং মৎস্যজীবী সংগঠনের দাবি 60 দিনের ব্যান পিরিয়ডকে বাড়িয়ে 6 মাসের করা হোক। মৎস্যজীবী এবং মৎস্য সংগঠনের দাবি, ব্যান পিরিয়ড বাড়ানো হলে সমুদ্র বা নদীতে পর্যাপ্ত পরিমাণে মাছের উৎপাদন বাড়বে। এই বিষয়ে মৎস্যজীবী ফোরামের দেবাশিস শ্যামল জানান, সমুদ্রে মাছ কমে যাওয়া এটা গত 20 থেকে 25 বছর ধরে মৎস্যজীবীরা এবং আমরাও লক্ষ্য করছি, এবং গত 20 থেকে 25 বছরে সমুদ্রে প্রায় 60% মাছ কমে গেছে, যার ফলে বহু ক্ষুদ্র মৎস্যজীবী তারা তাদের জীবিকা হারাচ্ছেন। সমুদ্রে মাছ কমে যাওয়ার 2-3টি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে ট্রলিং ফিশিং এবং ধ্বংসাত্মক ও অনিয়ন্ত্রিত ফিশিং, এবং দ্বিতীয় যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পলিউশন, এবং তার সাথে সাথে যে উপকূলে যে সমস্ত প্রকল্পগুলো আসছে, যে সমস্ত পরিকল্পনাগুলো গ্রহণ করা হচ্ছে উন্নয়নের, তার প্রভাব। এই তিনটি মূলত কারণের ফলে আজকে উপকূলে সমুদ্র এবং সমুদ্র সম্পদ যে আছে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে সবথেকে যেটা আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দপ্তর এবং সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যে সুষ্ঠু ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা থাকা দরকার, সুষ্ঠু ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নীতি না থাকার কারণে আজকে কিন্তু আমাদের ক্ষুদ্র মৎস্যজীবীদের তাদের ফল ভুগতে হচ্ছে। যদি সমুদ্র সম্পদকে এবং সমুদ্রের যে জীববৈচিত্র্য আছে তাকে যদি ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, এবং সেই পরিকল্পনাগুলো হলো, প্রথম আমরা যে দাবি রেখেছি এবং মৎস্যজীবীরা যে দাবি রেখেছে, সেটা সবথেকে বড় দাবি হচ্ছে যে 180 দিনের জন্য ট্রলিং ফিশিং সহ মেকানাইজড বোটকে বন্ধ রাখতে হবে, এবং সাথে সাথে যে সমস্ত হস্তচালিত ম্যানুয়াল যে সমস্ত ফিশিং গিয়ারগুলো আছে সেগুলোকে এই বন্ধের বাইরে রাখতে হবে। আমাদের রাজ্যে একমাত্র রাজ্য যে রাজ্যে ব্যান পিরিয়ড মানে সমস্ত ধরনের মাছ শিকার বন্ধ, সমস্ত জলযান দিয়ে, কিন্তু আপনি পার্শ্ববর্তী উপকূল যে রাজ্যগুলো আছে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ সহ গোয়া পর্যন্ত বিস্তার করেছে, তা প্রত্যেকটিতে কিন্তু আমরা দেখতে পাই যে তারা ছোট নৌকো এবং হস্তচালিত নৌকোগুলোকে তারা কিন্তু এই ব্যান পিরিয়ডের আওতার বাইরে রাখা হয়। একমাত্র আমাদের রাজ্য যেখানে ব্যান পিরিয়ডকে সমস্ত কমপ্লিটলি ব্যান করে দেওয়া হয়। তো আমরা সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছি, এবং আমরা অ্যাডিশনাল যিনি চিফ সেক্রেটারি আছেন এবং ডিপার্টমেন্টের হেড, তাকেও কিন্তু আমরা বিষয়টি জানিয়েছি। অবিলম্বে 180 দিনের জন্য ট্রলিং ফিশিং সহ সমস্ত রকমের ধ্বংসাত্মক মৎস্য শিকার বন্ধ করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।